জৈনিক ম্যাথের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা, আমরা পূর্বান্নে আজকে নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.2 এর 8 নং অঙ্কের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের দেখতে পাচ্ছি দুটা ধাপ দেওয়া আছে। প্রথম ধাপে কি দেওয়া আছে, y ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে a প্লাস b ইকুয়াল 3 ab ইকুয়াল টু 2। তাহলে প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূত্র প্রয়োগের সুবিধার্থে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারকে পাশাপাশি নিয়েছি আর মাইনাস ab কে আমরা ফাঁকে দিয়েছি। এখন এটা সূত্র প্রয়োগ করলে কি হয়, যেহেতু মান আমাদের প্লাসে দেওয়া আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস ab। তো শিক্ষার্থী বন্ধুরা, a প্লাস b হোল স্কয়ার, এখানে মাইনাস কমন নেই, তাহলে 2ab প্লাস হলো ab। তো এখন আমরা কি পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি হবে 3ab। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, a প্লাস b এর মান কত 3, তারপর স্কয়ার মাইনাস 3 ইনটু ab এর মান কত পেয়েছি আমরা 2। তাহলে 3 স্কয়ার 3 3 কা 9, এখানে 3 দুগুণ 6 6, অর্থাৎ 9 এর মধ্যে 6 বাদ দিলে কত থাকে 3। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এবার আমাদের দ্বিতীয় ধাপে কি আছে আমরা তুলে নিব আগে, তারপরে আমরা কি করব, দুটো অঙ্ক একসাথে বোঝার চেষ্টা করব। যে a প্লাস b ইকুয়াল 3 আর a b ইকুয়াল 2। তাহলে প্রদত্ত রাশি আমরা কি পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, প্রদত্ত রাশি আমরা পাচ্ছি হলো a কিউব প্লাস b কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা অলরেডি ঘনের হলো অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করতে হবে, সেটা হলো a প্লাস b পাওয়ার কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা a প্লাস b মান কত পেয়েছি 3, তারপর পাওয়ার কিউব মাইনাস 3 ইন্টু a b মান কত পেয়েছি 2, এটার মান কত পেয়েছি আমরা 3। তাহলে 3 ফুট কি বলে 3 3 কোণা 3 নং 27 27, 3 দুগুণা 6, 3 6 কত পেয়েছি আমরা 18। এখানে 27 এর মধ্যে থেকে 18 বাদ দিলে কত থেকে বন্ধুরা 9। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আসলে তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা অঙ্কটি তোমাদের বুঝে দেওয়ার জন্য চেষ্টা করব। তো এখানে আমাদের ক নাম্বার কি দেওয়া আছে, a প্লাস b ইকুয়াল টু 3 ab ইকুয়াল টু 2, প্রদত্ত রাশি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো সূত্র প্রয়োগের সুবিধার জন্য আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার কে আমরা পাশাপাশি নিয়েছি মাইনাস ab। এখন a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা যদি অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করি, a প্লাস b স্কয়ার মাইনাস 2ab মাইনাস ab। তো শিক্ষার্থী এখানে মাইনাস, এখানে আমরা তো মাইনাস এর কমন, এই মাইনাস এর প্লাস 2ab, এই মাইনাস এর প্লাস ab। তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর ab যোগ করলে কত হয় মাইনাস 3ab। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন a প্লাস b এর মান কত পেয়েছি আমরা 3, তারপর স্কয়ার মাইনাস 3 ইনটু ab এর মান কত পেয়েছি 2। তাহলে 3 3 কা 9 মাইনাস 3 গুণ 6 6, তাহলে 9 এর মধ্যে 6 বাদ দিলে কত থাকে 3। আসলে তোমরা সুন্দর অঙ্কটি বুঝতে পারছো। এবার খ নাম্বার কি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, a প্লাস b ইকুয়াল টু 3 ab ইকুয়াল টু 2। তাহলে প্রদত্ত রাশি a কিউব প্লাস b কিউব, এটা ঘনের হলো অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ হয়েছে। এটা আমরা প্রয়োগ করলে কি পাই, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তো এখানে a প্লাস b মান কত পেয়েছি 3, তারপর হলো পাওয়ার কিউব কিউব মাইনাস 3 ইনটু a মান কত পেয়েছি 2, আর a প্লাস b মান কত পেয়েছি 3। তাহলে 3 3 কোণা 3 নং 27 27 মাইনাস কত হয় 3 2 318, অর্থাৎ 8 আছে কত হলো 17 পাবো 9, হাত থেকে এক রাখে 2 2 আছে কত হলো 2 2 মিলে গেল 80 পাবে না। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা 27 থেকে 18 বাদ দিলে থাকে 9। আমি আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। সুন্দর করে বোঝা এবং খাতা তুলানোর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ।